নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন বছর মানে নতুন আশা, এগিয়ে চলার পথে নতুন ভাবে বাঁচার আশা। তাই বছরের শুরুতে আমরা কিন্তু সবাই নতুন কিছু করার সংকল্প করি, কিন্তু কিছু ভুল আমাদের সেই পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই আমরা চেষ্টা করব যে এই সব ভুলগুলি থেকে যাতে আমরা সরে দাঁড়াতে পারি। চলুন আজকে আমরা জানবো বিশেষ সেই 7টি ভুল যেগুলি আমাদের চেষ্টা করতে হবে যাতে সব সময় এড়িয়ে চলতে পারি। অযথা সময় নষ্ট না করা। নতুন বছর মানেই নতুন উদ্দীপনা, নতুন পরিকল্পনা। কিন্তু কিছুদিন পর এই সব পরিকল্পনা থেকে আমরা কিন্তু সরে আসি। তার অন্যতম কারণ হলো আমাদের মূল্যবান সময় নষ্ট করা। তাই নতুন বছরে গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত, সঠিকভাবে এবং সঠিক সময়ে সম্পন্ন করার দিকে আমাদের মনোযোগ দিতে হবে। বছরের শুরু থেকেই আমাদের চেষ্টা করতে হবে যাতে অযথা আমরা একটি দিনও নষ্ট না করি। আমাদের প্রতিটা দিন পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, আর তার ফলে আমরা সকলেই কিছু না কিছু সুফল কিন্তু পাবই। অতিরিক্ত প্রত্যাশা না করা। আমরা হয়তো অনেকেই মনে মনে বলি এ বছরে আমরা সবকিছু অর্জন করব, কিন্তু পরিস্থিতি শেষে এমন গিয়ে দাঁড়ায় যে কাজের কাজ কিছুই হয় না, কেবল নিজের কাজে বাড়তি চাপ জমতে থাকে। বাড়তি চাপ মানে বাড়তি প্রত্যাশা। তাই বছরের শুরুতে আকাশ কুসুম পরিকল্পনা না করাই ভালো। লক্ষ্য স্থির করার সময় নিশ্চিত করুন যে তা স্পষ্ট, নির্দিষ্ট আর বাস্তবসম্মত। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন এবং ছোট ছোট পদক্ষেপে নিজের লক্ষ্যে এগিয়ে যান। বড় লক্ষ্য স্থির করে সেই অনুযায়ী কাজ না করলে আমাদের হতাশাগ্রস্তই হতে হবে। নিজের ওপর বাড়তি চাপ না নেওয়া। নতুন বছরে নতুন কিছু অর্জনের জন্য আমরা কিন্তু অনেকেই বাড়তি চাপ নিই, আর তার ফলে আমাদের শরীর আর মন দুই ক্ষতি হয়। সব সময় মনে রাখবেন, লক্ষ্য অর্জনের পথে আপনি এগিয়ে চলুন, কিন্তু ধীর গতিতে চলুন। সবার আগে নিজের শরীর ও মনের দিকে খেয়াল নিন, কারণ স্বাস্থ্য ভালো না থাকলে আপনি যতই পরিকল্পনা করুন কোনো লাভই হবে না। তাই বাড়তি চাপ না নিয়ে নিজের শরীর ও মনের যত্ন নিন। বাড়তি চাপ না নিয়ে বরং সঠিক সময় সঠিক কাজটি সম্পাদন করুন। দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখতে সাহায্য করবেন। পুরনো বদ অভ্যাস একদম ধরে না রাখা। নতুন বছরে কিছু পুরনো বদ অভ্যাস পরিবর্তন করাটা খুব দরকার। এটা আমরা উপলব্ধি করি বলেই বছরের শুরুতে আমরা কিন্তু পরিবর্তনে রেজলিউশন করি। তবে পুরনো বদ অভ্যাস আদতে ছাড়তে পারি না অনেকেই। বাস্তবতা হলো এটাই যে এইসব বদ অভ্যাস আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। সফল হতে চাইলে এইসব পুরনো অভ্যাসগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সুতরাং আপনি আপনার নিজের এই খারাপ অভ্যাসগুলো চিহ্নিত করুন আর আপনার পরিবর্তনের জন্য যথাযথ ব্যবস্থা নিন। কারোর সাথেই প্রতিযোগিতায় না নামা। নিজের জন্য কিছু পরিকল্পনা করাটা খুব দরকার, কিন্তু অনেকেই এই পরিকল্পনার সময়
আমরা কিন্তু নিজের সাথে অন্যের তুলনা করতে শুরু করি। ও তো ভালো করছে, তাহলে আমি কেন করছি না? ও তো পারছে, তাহলে আমি কেন পারছি না? এইসব চিন্তা আপনাকে হতাশ করে। কিন্তু মনে রাখবেন, আপনার চলার পথ আপনার একান্তই নিজের, আপনার একান্তই ব্যক্তিগত। আর সেই পথেই আপনাকে এগিয়ে যেতে হবে, নিজের লক্ষ্য স্থির রেখে। অন্যের সঙ্গে প্রতিযোগিতা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন। সফল একদিন আপনি হবেন। বেহিসেবি জীবনযাপন না করা। বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের আয়ের থেকে ব্যয় কিন্তু বাড়ছে। ফলে সব সময় এইটি মনে রাখুন যে আয় বুঝে আমাদের কিন্তু ব্যয় করা উচিত। আনন্দের সাথে বেঁচে থাকতে হলে আমাদের শখ কিংবা বিলাসিতারও দরকার আছে, তবে তার আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর দিন। যেইটুকু আপনার প্রয়োজন সেইটুকু খরচ করুন। অযথা অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে যতটা পারবেন সব সময় দূরে থাকুন। সঞ্চয় বাড়ান নিজের, একটা বাজেট তৈরি করুন আর তাতেই সীমাবদ্ধ থাকুন। দীর্ঘমেয়াদে আপনার আর্থিক সুস্থতা বজায় রাখতে এটি অত্যন্ত জরুরি, আর এটি আপনাকে খুব সাহায্য করবে। সম্পর্কের প্রতি অবহেলা না করা। নতুন লক্ষ্য এবং কাজের ব্যস্ততার কারণে আমরা কিন্তু আমাদের কখনো কখনো প্রিয় মানুষগুলোর সাথে সময় দিতে ভুলে যাই। সম্পর্কের গুরুত্বকে অগ্রাধিকার দেই না, কিন্তু এটি থেকে আমাদের পুরোপুরি কিন্তু বেরিয়ে আসতে হবে। কেননা প্রতিটি কাছের মানুষ, প্রিয় মানুষ আমাদের কাছে কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অবশ্যই কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু তার সাথে আমাদের সেই মানুষগুলো আমাদের জীবনে ভীষণ ইম্পর্টেন্ট। তাদের প্রায়োরিটির কথাও আমাদের মাথায় রাখতে হবে। নিয়মিত সময় বের করে তাদের সাথে আমাদের সময় কাটাতে হবে। তাদের প্রয়োজন, তাদের অনুভূতি যেন আপনার কাছে মূল্যহীন না হয়। প্রিয়জনের আবেগ, অনুভূতির মূল্য দিলে সময় আপনাকে পুরস্কার ঠিকই দেবে। সময় কিন্তু কখনোই কারোর জন্য থেমে থাকে না। তাই তো 2024 পার করে আজকে আমরা 2025-এর পথে। আর নতুন বছর মানেই নতুন কিছুর শুরু। আর নতুন কিছুর শুরু যদি ভুল দিয়ে হয়, তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে পারে। সুতরাং এই 7 ভুল যদি আপনি এড়িয়ে চলেন এবং আপনার লক্ষ্য অর্জনের পথে সঠিক সিদ্ধান্ত নেন, আপনাকে কিন্তু কেউ থামাতে পারবে না। নতুন বছর নিজের মনের মতো করে সাজিয়ে তুলুন। প্রতিটা কাছের মানুষ, পাশের মানুষকে আপনার নিজের মতন করে গড়ে তুলুন। আপনার প্রতিটা দিন যাতে আরো মূল্যবান হয়ে ওঠে। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।